রমজান আসতেই যেন বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করে অন্য এক আমেজ। ক্রেতাদের আনাগোনায় মুখর থাকে দোকানপাট। ঈদের আগ পর্যন্ত সেই ভিড় যেন ক্রমশই বাড়তে থাকে। তবে এই রমজান মাসেও মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। সেখানে দেখা যাচ্ছে ব্যতিক্রম এক চিত্র। রমজান চলছে, সামনে ঈদ। প্রতি বছর এমন সময় কলকাতার মিনি বাংলা খ্যাত নিউ মার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকে। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। সেই চিরচেনা দৃশ্য যেন অনুপস্থিত। রমজানে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকায় ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাতেও হিমশিম খাচ্ছেন। কিছু দোকান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রাহকদের অভাবে আবাসিক হোটেলগুলো পড়েছে সংকটে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর এবং পরিবহন পরিষেবায়। ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কয়েক বছর চলতে থাকলে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 100টিরও বেশি হোটেল এবং প্রায় 3000 দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল ছিল। কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল এবং আশপাশের বাজারের দোকান মালিকরা জানিয়েছেন, তাদের মোট ব্যবসার 50 থেকে 50% আসে বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকদের উপর এই অতিরিক্ত নির্ভরতার কারণ নিউ মার্কেট এলাকায় পার্কিং সংকট এবং দখলদারিত্বের সমস্যা। এ কারণে কলকাতার স্থানীয় ক্রেতারা এখানে কেনাকাটায় অনাগ্রহী। তবে বাংলাদেশি পর্যটকরা আশপাশের হোটেলে অবস্থান করেন বলে তাদের এসব সমস্যার সম্মুখীন হতে হয় না। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটন খাতেই নয়, বরং খুচরা বিক্রেতারাও বিপাকে পড়ছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।